এটা ধোঁকা। ওই দুই পরিবার আমাদেরকে আরো একবার ধোঁকা দিল। কি হলো? আপনি নিজেই তো বলেছিলেন তারা নাকি খুব ভালো বন্ধু, তাহলে বিয়েটা ভেঙে দিল কেন? আরে এখনো আমি বলছি সে আমার ভালো বন্ধু এবং ভালো মানুষ। আমার নাতনি রাজি নয় বলে বিয়েটা আমি ভেঙে দিলাম। সেদিন আপনার নাতনি হ্যাঁ বলেছিল, আজ না কেন? কারণ ওদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে বলে যখন শ্যামলী জানলো তখন সেই বিয়ে ভেঙে দিল। এটা তো একটা চাল। ঘরের ভেতর এত বড় লীলা খেলা চলছিল আর তারা কেউ জানতেই পারলো না। ভবানী, আমার নাতনির বিয়ে ভেঙে গেল বলে আমি মোটেই বিব্রত না। শুধু শুধু তুমি এত টেনশন করছো কেন? সে যেমন তোমার নাতনি, এই ভবানী প্রসাদেরও ভাগ্নি। তুমি ভুলে গেলেও ভুলতে পারো, কিন্তু আমি ভুলতে পারবো না। আমি জবাব দেব, কথায় নয় কাজে। স্যার কি করলেন স্যার? কিচ্ছু না বুঝে না শুনে ওদের দুজনকে এত বড় অ্যামাউন্ট হেল্প করে দিলেন। স্যার আপনি ওদের দুজনকে চেনেন না, আমি কিন্তু চিনি ওদের। ওরা পুরো হারামি, নেমো হারাম স্যার। মিট মাই গ্র্যান্ডসন অনিমেষ। নমস্কার। আমি তো চিনি ওনাকে। আমাদের অফিসে যে ট্রেনি হিসেবে জয়েন করেছে শ্যামলী, ওর মামা উনি। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মাত্র একবার দেখা হয়েছে আর তুমি আমাকে মনে রেখেছো। অনেক ক্ষেত্রে একবার দেখা হলেও সারা জীবন তাকে মনে থেকে যায়। দেখো, এই মেয়েটির সাথে আমার নাতির বিয়ে হচ্ছে। বেশ সুন্দর দেখতে তো। এ কার মেয়ে? এটি প্রকাশ চৌধুরীর মেয়ে মিকু। প্রকাশ আর বিকাশের নামে তুমি আমায় কত কথা বলেছিলে না, কিন্তু আমি তাদের সঙ্গে বন্ধন বাঁধতে যাচ্ছি। ঠিক আছে, বিকাশ, ঠিক আছে, একদম। বিকাশ, বিকাশ, আরে ব্যাপার কি? আর এত খুশি বা কিসের? আরে ব্রহ্মানন্দ বাবু তার নাতি অনিমেষকে সঙ্গে নিয়ে আমাদের অফিসে এসেছেন। ব্রহ্মানন্দ বাবু আমাদের অফিসে এসেছেন? কিন্তু তিনি তো কখনো এভাবে আসেন না। আরে তিনি নিজে এসেছেন আর সেই সঙ্গে একটা অনেক বড় খুশির খবর এনেছেন। খুশির খবর? হ্যাঁ, তার নাতির সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। কি বলছিস তুই? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে আমি সত্যি বলছি রে। নমস্কার স্যার। আরে নমস্কার। নমস্কার নমস্কার, গড ব্লেস ইউ। সেদিন আমি আমার নাতির বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম, কিন্তু পরিস্থিতি অন্যরকম ছিল। সেই জন্য প্রস্তাব না দিয়ে চলে এসেছিলাম। কিন্তু আমার এই নাতি প্রকাশ বাবুর মেয়েকে একবার মাত্র দেখেই বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কি হচ্ছে রে বাবা? এসব কি হচ্ছে? আমার চোখের সামনে রাধা কৃষ্ণের এমন সুন্দর জুড়ি ভেঙে যাবে আর আমি সবকিছু জেনেও চুপ করে থেকে যাব? ঠাকুমা, ঠাকুমা, ছোটবেলায় আমি একদিন ঘুড়ি ওড়াচ্ছিলাম, আমার ঘুড়ি কেটে গিয়েছিল। আমি খুব কেঁদেছিলাম। সেদিন তুমি আমার জন্য নতুন ঘুড়ি এনে দিয়েছিলে, কিন্তু আজ যখন মিকু আমাকে চিরকালের মতো ছেড়ে চলে যাচ্ছে, তুমি চাইলেও আমার জন্য নতুন মিকু আনতে পারবে না গো ঠাকুমা। কেন ঠাকুমা, কেন? আমাকে কথা দাও ঠাকুমা, আমাকে কথা দাও ঠাকুমা, আমাকে কথা দাও। আমাদের দুজনের ভালোবাসার বিষয় কাউকে কিচ্ছু বলবে না, না হলে অনর্থ হয়ে যাবে। আমাকে কথা দাও ঠাকুমা, আমাকে কথা দাও। চিকু, তুই আমাকে কি ধর্ম সংকটে ফেলছিস রে চিকু? কথা দাও ঠাকুমা, কথা দাও। না, আমি পারবো না রে চিকু, আমি পারবো না। দেখো ঠাকুমা, তুমি আজকে ঠাকুরদার নামে কথা দিয়েছো, এই কথার যেন হেরফের না হয়। কাঁদিস নে মা,
কাঁদিস নে, আমাদের মেয়ের জন্মটাই এরকম, সমস্ত দুঃখই যেন আমাদের কপালেই লেখা। ঠাকুমা, আমি বুঝতে পেরেছি সব থেকে আরে চিকু, আর 2-4 ঘন্টায় মিকু অন্য বাড়ির বউ হয়ে যাবে। যা যা কথা বলার আছে, ঠাট্টাই আর কি করার আছে, এখনই বলে নে। না আন্টি, ওর গালে একটু কাজল লাগিয়ে দাও, তারপর আমি ওর সাথে কথা বলবো। ও এই কথা। হ্যাঁ, এবার মনে হচ্ছে কালো পেতনি বিয়ে করতে যাচ্ছে বলে। আরে মিকু, তুই এরকম চুপ করে বসে থাকবি? ওকে কাউন্টার অ্যাটাক কর। দিদি, আমার সঙ্গে চলো, অনেক কাজ আছে। ওদের তো এইসব খুনসুটি লেগেই থাকবে। এসো দিদি। বেশ, চল। তুই থাক, আমরা আসছি। সরি মিকু, তোকে তোকে বধূ বেশে এত সুন্দর দেখাচ্ছে যে কারোর নজর না লেগে যায় বলে সেই জন্য আন্টিকে কাজল লাগানোর জন্য বললাম। মিকু, আজ যদি তোর সঙ্গে অনিমেষের বিয়ে হয় তার জন্য আমিই দায়ী, কারণ এই বিয়ের জন্য আমি তোকে বাধ্য করেছি। তোর কি তার জন্য আজ আমাকে গালাগালি দিতে ইচ্ছা করছে না? না, আমি তোমাকে কিচ্ছু বলতে চাই না। আমার আর তোমাকে কিছুই বলার নেই। তুমি শুধু এটুকু জেনে রাখো যে মিকুর তোমার ভালোবাসা ছাড়া কিছুই দরকার নেই। কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, কোনেকে নিয়ে আসুন। মিকু, চল, যেতে হবে, সময় হয়ে গেছে। নাও, এটা কি? দুব্ব চাল। আমাকে আশীর্বাদ করো। এটা নাও চিকু, আমার সুখী জীবনের জন্য আমাকে আশীর্বাদ করো। তুমি আমাকে আশীর্বাদ করার জন্য যে দুব্ব চাল দিলে, আমার কাছে এই দুব্ব চাল শাখা সিঁদুরের থেকেও বড়। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি চিকু। আর আজ আমি আমাকে তোমার স্ত্রী ভেবে তোমাকে প্রণাম করছি। তোমাকে ছাড়া অন্য কাউকে আমি স্বামী রূপে গ্রহণ করতে পারবো না। যেদিন থেকে তুমি এই হারটা আমাকে পরিয়েছো, সেদিন থেকে আমি তোমার হয়ে গেছি।
আমি মণ্ডপে যাব, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি না আসলে আমার যা ইচ্ছে আমি তাই করব। চিকু, সময় হয়ে গেছে, এসো। মিকু চল মা, চল, দেরি হয়ে যাচ্ছে যে। আয় মা, সবাই অপেক্ষা করছে। ইনি হচ্ছেন ব্রহ্মানন্দ বাবু। প্রণাম কর্মা। যা। বিয়েটা শেষ হতে দে। বরকনে বাইরে এলেই তুই ওই বরকনে আর যারা তাদের বাঁচাতে আসবে খাল্লাস করে দিবি। মিকু, মিকু, আরে এগুলো সব খুলে ফেলে দিয়েছিস কেন? বিয়ের শাড়ি খুলে ফেলেছিস আর বাড়ির ড্রেস পরে আছিস, এসব হচ্ছেটা কি? বাইরে তোর জন্য সবাই অপেক্ষা করে বসে আছে, সবাই ডাকাডাকি করছে। তুই এমন করলে কি করে হবে? আর আমি বা এখন কি করব? ঠাকুমা, তুমি তো নিজেই বলেছিলে রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, আমিও চিকু ছাড়া অসম্পূর্ণ। আমি এখানে থাকলে ওরা আমার বিয়ে জোর করে দিয়ে দেবে। আমি যাচ্ছি ঠাকুমা, আর আমি এখানে থাকতে পারবো না। মিকু, মিকু, তুই বোকার মতো কথা বলছিস। কোথায় যাবি? আমার যেখানে ইচ্ছে হবে আমি সেখানে যাব। তুমি এই কথা কাউকে বলবে না, তুমি আমাকে কথা দাও। কনেকে শিগগির নিয়ে আসুন, লগন যে পেরিয়ে গেল। ওম শ্রী বিষ্ণু। আরে ভাই, কনেকে শিগগির নিয়ে আসুন। একটু শুনবে? হ্যাঁ, কি হলো? মিকু ঘরে নেই, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এখন কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। প্রকাশ বাবু, মেয়ে বিয়ের মণ্ডপে আসছে না কেন? চুপ করে আছেন যে, কি হয়েছে? কিছু বলছেন না কেন? এখন আর আমি চুপ করে থাকবো না, সব সত্যি কথা বলে দেবো। মানা, মাসিমা, শুনুন, যা হবার ছিল তাই হয়েছে। মেয়ে ঘর ছেড়ে চলে গেছে। আমার বিশ্বাসকে আপনারা এইভাবে ভেঙে চুরমার করে দেবেন ভাবতেও পারিনি। এইভাবে বিয়ের সাজে আপনার মেয়ে মণ্ডপ ছেড়ে চলে যেতে পারে এ কথা আমি কল্পনাও করতে পারিনি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, মেয়েতে নয় বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেল, কিন্তু বিকাশ বাবু আপনার ছেলেকেও তো কোথাও দেখা যাচ্ছে না। কি করে দেখা যাবে? রাধা যেখানে কৃষ্ণ সেখানে। চিকুর জন্য মিকু বাড়ি ছাড়লো, আর মিকু বাড়ি ছাড়লো বলে চিকু বাড়ি ছাড়লো। মিকুর এই বিয়ের আয়োজন ওরা নিজেদের ইচ্ছেতেই করে ফেললো। বিয়ে দেওয়ার আগে ওরা কি মিকুকে জিজ্ঞেস করেছিল যে মিকু এই বিয়েতে রাজি আছে কিনা? চিকু মিকুকে আর মিকু চিকুকে ভালোবাসে, এই কথাটা তোমরা বাবা মা হয়ে জানতে পারলে না? আমি আপনাদের মান সম্মানকে ধুলোয় মিশিয়েছি স্যার। আপনাকে আর আপনার নাতি অনিমেষকে অপমান করেছি স্যার। আপনি আমাকে এই জুতো দিয়ে মারেন স্যার। আমাকে শাস্তি দিন স্যার, আমাকে শাস্তি দিন।
মিকু 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 এই মিকু 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 দাঁড়া মিকু মিকু সর ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, আমি আর বাঁচতে চাই না, ছেড়ে দাও, ছাড়ো। এসব কি করছিস মিকু? বিয়ের মণ্ডপ ছেড়ে তোর এখানে আসার সাহস কি করে হলো? আমি যা করেছি ঠিক করেছি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। দেখ আমার কথা শোন, আমার কথা শোন, ঘরে চল। আমরা দুজন যদি ঘরে না যাই তাহলে আমাদের দুটো পরিবার আলাদা হয়ে যাবে। ছাড়ো বলছি, আমি তোমার কোনো কথাই শুনবো না। আজ পর্যন্ত তুই আমার কোনো কথা শুনিসনি। দেখ আজ আমার কথাটা শোন, ঘরে ফিরে চল, সেখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমার কথা শোন মিকু। না, কিছুতেই আমি তোমার কথা শুনবো না। তোমাকে ছেড়ে কাউকে বিয়ে করব না, কাউকে ভালোবাসতে পারবো না, আমি তোমাকে ছেড়ে বাঁচতেও পারবো না। দেখ মিকু, না। মিকু 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 এত বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম, অনেক কষ্ট দিয়েছিস আমাকে। আজ আমার চিকু হসপিটালে চলো। না মিকু, আমি একদম ঠিক আছি, আমাদের ঘরে যাওয়া দরকার না এক্ষুনি। চিকু না, চলো আমার সঙ্গে হসপিটাল চলো। আরে চিকু, চিকু ভালোই হলো আপনারা সবাই চলে এসেছেন। আপনারা হয়তো আমাদের বিষয়ে অনেক কথা শুনেছেন, কিন্তু সত্যিটা হলো মিকু আজও পবিত্র। আপনি তাকে খুশি মনে বৌমা করে নিয়ে যেতে পারেন স্যার। চিকু, তোমাদের পরিবারকে অল্প একটু সাহায্য করেছি বলে তোমরা দুজন তোমাদের ভালোবাসা কি বলি দিচ্ছিলে? প্রকাশ বাবু, বিকাশ বাবু, আজ পর্যন্ত আমি জানতাম এই শহরে আমি সব থেকে ধনী, কিন্তু চিকু মিকুকে জন্ম দিয়ে আপনারা আমার থেকেও ধনী হয়ে গেছেন। আজকালকার ছেলে মেয়েরা বাবা মার কথা চিন্তা না করে যাকেই চায় তাকেই বিয়ে করে ফেলে। এরা যদি চাইতো তাহলে সেটাই করতে পারত, কিন্তু পরিবারের স্নেহ আর সম্মানের দিকে তাকিয়ে তেমনটা ওরা করেনি। চলো, যেই মণ্ডপে আমার নাতির বিয়ে হওয়ার কথা ছিল সেই মণ্ডপে আমি তোমাদের দুজনের বিয়ে দেব।